আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে সাংয়ানের বাড়িতে আগুন লাগাই সে তাদের সাথে তার বাড়ির দিকে যায় এবং উপরের দিকে হা করে তাকিয়ে থাকে। তখনই তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তা আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনার অনুভূতি কি, তখন সাংয়ান তাদেরকে জানায় যে তার কোনো খারাপ লাগছে না এবং তার কোনো অনুভূতি হচ্ছে না, কারণ তার বাড়িতে তার মূল্যবান বলতে গেলে কোনো কিছুই নেই। তখন ওই রিপোর্টারগুলো অনেকটা অবাক হয়, সাথে ওয়েনিবানও অনেকটা অবাক হয়, আর সাংয়ান ওইখান থেকে চলে যেতে লাগে এবং সাংয়ান তাদেরকে যেতে যেতে বলে যে আমার কিছুই মনে হচ্ছে না এবং আমার খারাপও লাগছে না, আপনাদেরও খারাপ লাগার কিছু নেই, আপনারা চলে যান। কিন্তু ওয়েনিবান এই ক্লিপটা বারবার দেখছিল আর বলছিল যে কিছু একটা তো আছে তার কথার মধ্যে। তখনই তার সাথের কলিগগুলো ওকে বলে যে লিন তাকে ডাকছে এবং লিন তাকে জানায় যে সে এই অফিসের চাকরিটা ছেড়ে দিয়েছে এবং সে ওই রুমটাও ছেড়ে দিয়েছে। তখন ওয়েনিভ্যান অনেকটা অবাক হয় এবং বলে যে আমি তো মাত্র বাসায় উঠলাম, এখনো আমি সেপারেট হতে পারিনি, তো আমি কিভাবে থাকবো। তখন ইভেনের অনেকটা মন খারাপ হয়ে যায় এবং সে কাজে চলে যায়। তখন রাত্রির সিন আমাদেরকে দেখানো হয় যেখানে সে কাজ শেষে বাসায় ফিরছিল। তখনই তার দরজাটা বাইরে থেকে খোলা দেখে সে অনেকটা অবাক হয় এবং ভয় পেয়ে যায়। তখনই তার মনে হয় যে তার রুমে কেউ ঢুকেছে। তখন সে আস্তে আস্তে বাইরে গিয়ে পুলিশে কল করে এবং জানাতে চায় যে আমার বাসায় হয়তো চোর ঢুকেছে, তাই আমি বাসায় ঢুকতে পারছি না। তখনই সে পেছন থেকে দেখতে পায় যে সাংয়ান ওইখানে দাঁড়িয়ে আছে। তখন সে অনেকটা অবাক হয় এবং ফোনটা রেখে দেয় এবং সাংয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি আমার বাসায় কি করছো। তখন সাংয়ান ওয়েনিভেনকে উল্টো জিজ্ঞাসা করে যে তুমি আমার বাসায় কি করছো, আমার বাসায় পুড়ে গেছে তাই আমি এই বাসাটা ভাড়া নিয়েছি, কিন্তু তুমি এখানে কি করছো। তখনই ওয়েনিভেন তার কলিগ মানে লিনকে কল দেয় এবং তাকে জানায় যে আমাদের বাসায় সাংয়ান কি করছে। তখন লিন বলে যে আমি বাসাটা ছেড়ে দিয়েছি এবং ওকে আমি ভাড়ায় দিয়ে দিয়েছি। লিন আরো জানায় যে আমার তোমার জন্য অনেকটা চিন্তা হচ্ছিল, তাই আমি তোমার রুমমেট ব্যবস্থা করে ওইখান থেকে চলে এসেছি। তখনই ওইদিকে দেখা যায় সাংয়ানও তার বন্ধুকে কল দেয় এবং জানায় যে তুমি এটা কি করেছো, আমার পাশের রুমে তো একটা মেয়ে মানে ওয়েনিভেন থাকে, তো আমি এখানে কিভাবে থাকবো। তখন সে বলে যে আসলে এই বাসাটা লিন ছেড়ে দিয়েছে, তাই আমি তোমার জন্য ব্যবস্থা করেছি এবং তোমার বাসাটাও আগুন লেগে পুড়ে গিয়েছে, তাই আমি তোমার জন্য অনেক কষ্ট করে এই রুমটা ম্যানেজ করেছি। তখন ওয়েনিভেন সাংয়ানকে জানায় যে তুমি এখানে থেকো না, তুমি কোনো হোটেলে গিয়ে থাকো। তখনই সাংয়ান ওয়েনিভেনকে বলে যে আমি তো কোনো 5 স্টার হোটেল ছাড়া থাকবোই না, তুমি কি ওই খরচ দিতে পারবে। তখনই ওয়েনিভেন বলে যে না, তত টাকা তো আমার কাছে নেই। তারপর সকালে উঠে ওয়েনিভেন আসলেই দেখতে পায় যে সাংয়ান অনেকটা অবাক হয় এবং সাংয়ানকে একটা মেসেজ করে যে তুমি রাত্রে কোথায় ছিলে, এবং সে লিনের সাথে দেখা করার জন্য চলে যায়। তখনই সে লিনকে জানায় যে তুমি কেন করলে। তখন লিন চাকে জানায় যে সে তো তোমার ক্রাশ এবং অনেক ভালো বটে, তাই আমি চিন্তা করলাম তোমার উপকারে আসবে। তখন ইভানও অনেক চিন্তা করে যে হ্যাঁ, সে তো আসলেই অনেক ভালো এবং আমি তো ওকে অনেক আগে থেকেই চিনি, এবং সে চিন্তা করতে থাকে যে সে তো আমাকে অনেকবার বাঁচিয়েওছে, তাই তাকে রুমমেট বানানো যায়। এবং সাংয়ানকে একটা মেসেজ করে যে রাত্রে তোমার সাথে কথা আছে, বাসায় এসো। তখন ওয়েনিভ্যান বাসায় চলে যায় এবং সাংয়ানের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সাংয়ান আসছিল না। তখন সে চিন্তা করতে থাকে যে কালকে কথাই কি সে রাগ করে চলে গেল, সে কি আর আসবে না। তখনই সে পিছনে দেখতে পায় যে সাংয়ান দাঁড়িয়ে আছে এবং তাকে বলে যে তুমি আমার রুমমেট হিসেবে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। তখন সাংয়ানকে সে আরো বলে যে তবে আমার কিছু শর্ত আছে, এই বাসার রুম ভাড়া হয়েছে 70,000 টাকা, তোমার রুমটা অনেক বড়, তাই তুমি 40,000 টাকা দিবে আর আমি 30,000 টাকা দিব, এবং আরো কিছু সাংসারিক খরচ আছে, ওইগুলা পরে আমি তোমাকে জানিয়ে দিব। এবং সে সাংয়ানকে বলে যে তোমার কোনো আপত্তি থাকলে বলতে পারো, কিন্তু সাংয়ান বলে যে না, আমার কোনো আপত্তি নেই। তখন ওয়েনিভ্যান আরো বলে যে হ্যাঁ, আমার আরো অনেক কিছু শর্ত আছে, যেমন তুমি বন্ধু বান্ধব নিয়ে বাসায় আসতে পারবে না এবং লাউড স্পিকার দিয়ে গান বাজানো এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই থাকে, বলতে থাকে। তো সাংয়ান সব কথাতে হ্যাঁ হ্যাঁ বলছিল, কারণ তার ওইখানে টাকাটা অনেক জরুরি। তখনই সাংয়ান তার ড্রেস চেঞ্জ করতে লাগে। তখন ওয়েনিভ্যান আরও জানায় যে হ্যাঁ, আরেকটা কথা, তুমি আমাকে না জানিয়ে তোমার ড্রেস চেঞ্জ করতে পারবে না এবং খালি গায়ে রুমের মধ্যে হাঁটতে পারবে না। তখন ওইখানে সাংয়ান ওয়েনিভ্যানের কাছে যায় এবং ওকে জানায় যে হ্যাঁ, আমার এগুলা তোমাকে দেখানোর প্রয়োজন নেই। তখন ওয়েনিভ্যান আরও জিজ্ঞাসা করে যে তোমার কি গার্লফ্রেন্ড আছে। তখন সাংয়ান বলে যে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে তোমার খুশি হওয়ারও কিছু নেই। বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন যে একজন আরেকজনকে অনেক ভালোবাসে, কিন্তু কেউই কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। একজন আরেকজনকে অনেক রিচ করে, মানে কেউ কারো কাছে নত হবে না আর কি। তখন ওয়েনিভ্যান সাংয়ানকে বলে যে চলো আমি তোমাকে পুরো বাসাটা দেখাই। তখন তাকে সে কিচেন রুম
বেডরুম সব কিছুই দেখাতে থাকে এবং বলতে থাকে যে কোথায় কি হবে এবং সব কিছুর খরচ দুজনে ভাগ করার কথা বলতে থাকে। তখনই সাংয়ান ওয়েনিভেনকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ, সব কিছুই তো আমি দেখেছি, এবার আমি তোমার রুমটা দেখতে চাই এবং আমি তো সব কিছু দেখেই রুমটা ভাড়া নিয়েছি এবং খরচ সম্বন্ধে তোমার চিন্তা করতে হবে না। তখন সে কথা বলতে বলতে ওয়েনিভেনের রুমে ঢুকে যায়। তখনই আমরা দেখতে পাই যে ওয়েনিভেনের কিছু কাপড় ঝোলানো ছিল। সেটা দেখে ওয়েনিভেন অনেকটা লজ্জা পায় এবং কাপড়গুলো নিচে রেখে দেয়। তখন সাংয়ান ওয়েনিভেনকে জানায় যে হ্যাঁ, আমি তো পুরো বাসাটাই দেখেছি, তবে আমার তোমার রুমটা অনেক ভালো লেগেছে, আমি এই রুমে শিফট হতে চাই। তখনই ওয়েনিভেন বলে যে না, আমি আসলে 30,000 টাকা দেব এবং 40,000 টাকায় তোমারটা অনেক বড় রুম, তাই তুমি ওই রুমে থাকবে এবং আমি এই রুমে থাকবো। তখন সাংয়ান জানায় যে না, সমস্যা নেই, আমি 40,000 টাকায় দেবো, তবে আমি এই রুমে থাকবো এবং তুমি ওই রুমে থাকো। তখনই ওয়েনিভান তার জিনিসপত্র নিয়ে ওই রুমে শিফট হয়ে যায় এবং ঘুমিয়ে যায়। তখনই আমাদেরকে সাংয়ানের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে বলেছিল যে তার ওই বাড়িতে মূল্যবান কিছু নেই, তবে সেই পুরা বাড়িতে সে তার একটা লকার খোলার জন্য আবারও সে গিয়েছিল। কি ছিল ওই লকারে? আসলে ওই লকারের মধ্যে একটা আইফোন ছিল, মানে আমাদেরকে দেখানো হয়েছিল। কিন্তু সে তো আর আইফোন লোভী না যে বাঙালিদের মতো আইফোন নিয়ে সে ফুটানি দেখাবে। তখন দেখানো হয় যে সে কিছু মেসেজ দেখার জন্য ওই আইফোনটা নিতে গিয়েছিল এবং সে ওইখানে অনেকটা কান্না করতেছিল। সে আসলে সম্পর্কটা টেকানোর অনেক চেষ্টা করেছে, যেটা আমরা বুঝতে পেরেছি আর কি। তো বন্ধুরা, আজকে এটুকু পর্যন্ত। ওই নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখুন, কালকেই আমাদের চ্যানেলে নেক্সট পার্ট আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে খুদা হাফেজ।